আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا. قيل يا رسول الله وما هي وما أنا عليه وأصحابي. أما بعد. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি একটু ভাবো না। কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাত দিলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে।
তুমি দুনিয়ার মোহ জীবনে মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। যারা দিবজ্জামি যাইল রে যাই দিন কায়েমের তরে, তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জান্নাতের বাগান মেদিনীপুর চাকলা মেদিনীপুর আমাদের এই মসজিদের উপলক্ষে যে মাহফিল, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আসার মতো সুযোগ দান করেছেন এবং কোরআন হাদিসের আলোকে কিছু শোনা বলা তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতা দূত মক্কার মদিনার যদি রুকুনের সাথী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুল বাকারার শেষের দিকে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর বিষয়ে উপর কিছু আমরা আজকে আলোচনা শুনবো এবং বলবো মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম মা আলাইনা বিল খায়র। বলি আমিন। মহান আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আমরা শুরু করি। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আমিন। মহান আল্লাহর কাছে আমরা একটা জিনিস চেয়ে আলোচনা শুরু করব। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলে আমিন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলে আমিন। আসল আল্লাহর কাছে আমরা কি চাইলাম? অনেকে আল্লাহর কাছে চাই কিন্তু অর্থটা বুঝি না, ঠিক কিনা? শুধু হুজুরের সাথে আমিন আমিন করি, ঠিক কিনা? আসল আল্লাহর কাছে আমরা চাইলাম আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা, আল্লাহ আমি সব সময় যেন আপনার স্মরণ রাখতে পারি। কার স্মরণ? আল্লাহ তাআলা আপনার স্মরণ যেন আমরা সব সময় রাখতে পারি। অশুকরিকা, আল্লাহ আপনার শুকরিয়া যেন সব সময় আদায় করতে পারি। বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি বললেন, তুমি কি বলতে পারো প্রকৃতি মুমিন কে? তিনি বললেন, আল্লাহর নবী আমি বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, সর্বপ্রথম ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সব সময়। বলেন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ আমাদের নিয়ামত সমূহ বাড়িয়ে দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দ্বিতীয়টা যে ব্যক্তি সবুর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, সেই ব্যক্তি মুমিন। বলেন সুবহানাল্লাহ। সব সময় ধৈর্য ধারণ করতে হবে, বিপদে আপদে সব সময় একজন মুমিন বান্দার দায়িত্ব হচ্ছে সবুর করা। কি করা? ধৈর্য ধারণ করা।
এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা যা দিয়েছেন এই নিয়ামতের উপর সন্তুষ্ট থাকা, এর নাম হচ্ছে প্রকৃতিক মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর শুকরিয়াকারী বান্দা হিসেবে কবুল করে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বলে আমিন। আল্লাহ আমি যেন সব সময় ভালো ইবাদত করতে পারি, উত্তম ভালো কাজ যেন করতে পারি, ভালো ইবাদত আপনার হুকুম মানতে পারি, বলে আমিন। আসুন আলোচনায় যাই। আল্লাহর নবীজি বলেছেন আমার উম্মতের জন্য দুইটি নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা সূরাতুল বাকারার ফাতিহা, এরপরে সূরাতুল বাকারার শেষের দুইটি আয়াত আমরা যে তেলাওয়াত করে আল্লাহর নবীজি বলেছেন বান্দা যা বলে আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দেয়। ছেলে হারিয়ে গেছে তামিম নামের, একটা ছোট বাচ্চা হারিয়ে গিয়েছে তামিম নামে, কেউ যদি খোঁজ পান তাহলে প্যান্ডেলে নিয়ে আসেন, ওয়াদের প্যান্ডেলের মধ্যে নিয়ে আসেন তাকে। বাচ্চাটার খোঁজ যদি কেউ পেয়ে থাকেন তাকে এখানে নিয়ে আসেন। ছোট ছেলে একটা হেরে গেছে তামিম নামে। আল্লাহ তাআলার নবী বললেন যে আমার উম্মতের জন্য দুইটি নূর। কয়টি নূর? সূরাতুল বাকারা ফাতিহা এবং সূরাতুল বাকারার দুইটি আয়াত শেষে বান্দা যা বলে আল্লাহ প্রত্যেকটি কথার উত্তর দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই আয়াতের প্রথম দিকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা যে সাক্ষী দিই দুনিয়ার মানুষ, কিন্তু এই সাক্ষীটা কতটুকু মজবুত আমরা নিজেরাই একটু ভেবে নেব। আল্লাহর নবীজি বলেছেন কোরআনুল পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। বলে আল্লাহু আকবার। আমার রাসূল ঈমান এনেছে, আমার রাসূল সর্বপ্রথম ঈমান এনেছে আমি আল্লাহ তাআলা যা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করেছেন আমার নবীর উপর বলুন তো? আল্লাহ তাআলা আমার নবীর উপর কোরআনুল কারীম 23টি বছর ধরে 6600 মতান্তরে কিছু কম বেশি আয়াত আল্লাহর নবীজির উপর আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা কমপ্লিট কোরআন নাজিল করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন আমার রাসূল সর্বপ্রথম এই কোরআনের প্রতি ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। আজও মুসলমানের সন্তান হয়ে আমরা প্রাকৃতিক ভাবে এই কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনতে আজকেও পারি নাই। কারণ আল্লাহর নবী বলেছেন ইকরা, এই পড়ার কথা আগে সর্বপ্রথম আমাদেরকে বলেছেন। এই পড়া থেকে আজকে আমরা দূরে, তাই আমরা এই কোরআনের কথাগুলো বুঝতে পারি না। আরবিটা বললে অর্থটা বুঝি না। তাই তো আজকে আমরা আমার নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীজির হাদিস। এই দুইটা যদি আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা এই কোরআনের সর্বপ্রথম নবী ঈমান এনেছেন, কিন্তু এই কোরআনটা আজকে মুসলমান পড়া জানি না, পড়া বুঝি না। আজকে তাই আমরা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, নবীর যে সাহাবী আজমাইন ছিলেন এই সমস্ত মুমিনেরাও তারা বিশ্বাস করেছিল কার উপর? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। বলে আল্লাহু আকবার। তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। সেই সময় সাহাবী আজমাইন মুমিন বান্দারা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান এনেছিল। আজকে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় আমরা যে ফেরেশতার কথা বলি এই ফেরেশতাকে আমরা কি দেখেছি কেউ? কিন্তু দেখি না। কিন্তু ফেরেশতার প্রতি বিশ্বাস করা ঈমান। যদি কেউ পরিপূর্ণ ফেরেশতার প্রতি বিশ্বাস করে তার দ্বারাই কখনো গুনার কাজ করা সম্ভব নয়, ঠিক কিনা? ফেরেশতা আছে এই কথা যদি মনে হয় আপনার দ্বারা গুনাহ কাজ, এই যে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা আমাদের সামনে আছে, কেউ যদি বলে যে আমি অন্যায় করছি, এই দুইটা ফেরেশতার দায়িত্ব লেখা, কি করা? আমাদের প্রত্যেক দিনের ডায়েরি এরা লেখে।
আমরা যে অন্যায় করি ভালো করি সবকিছু আল্লাহ তাআলার এই ফেরেশতা দুইটা লেখে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন মুমিনেরা বিশ্বাস করেছিল, ইমানদারেরা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি বিশ্বাস। আমানা বিল্লাহ ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবি ওয়ান নাবিয়্যিন, তারা বিশ্বাস করেছিল কার প্রতি? আল্লাহর কিতাবের প্রতি। আজকে মুসলমান এই কিতাব থেকে দূরে। আল্লাহর নবী যে বলেছেন ইন্নাল্লাযীনা যাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খরিফ, যার অন্তরে কোরআন নাই, এই কোরআনটা হচ্ছে ফাঁকা ঘর। আজকে মুসলমানের সন্তান কোরআনের কথা যতই শুনি এই ফাঁকা ঘর নিয়ে আমাদের অন্তরের মধ্যে যায় না, কারণ কোরআনটাকে আজকে আমরা বুঝি নাই, ঠিক কিনা? এরপরে সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূল নবীদের প্রতি বিশ্বাস করা ঈমানদারদের কর্তব্য। আমাদের পূর্বে, আমার নবীর পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে আখিরে জামানার শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী পর্যন্ত সমস্ত নবীর প্রতি ঈমান আনা, এটা আমাদের মুমিনদের কাজ, ঠিক কি না? আল্লাহ তাআলা ও নবীজি বলেছেন তারা বিশ্বাস করেছিল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে তারা কোন নবী সম্পর্কে মতনৈক্য করে নাই, আর তারা বলেছিল ক্বালু সামিনা আতানা, আমাদের সবার দায়িত্ব কোরআনের কথা শোনা এবং মেনে নেওয়া যদি মুমিন দাবি করি, ঠিক কিনা? কারণ গুফরানাকা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া ইলাইকাল মাসির, কারণ আমরা একদিন আমাদের রবের দিকে ফিরে যাব, ঠিক কিনা? আসল আমাদের মাঝে তৃতীয় বক্তা এসে যাচ্ছে, এখন তিনি আলোচনা করবেন। আমরা এখনো যারা বাইরে আছি আমরা তাড়াতাড়ি চলে আসি। আমরা যে হাদিসটা পড়েছি হাদিসের ব্যাখ্যা বলে আমরা শেষ করে দিচ্ছি। আসল আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় আমার নবী বলেন যে আমার উম্মতের মধ্যে বনি ইসরাইল ছিল 72 দল, আমার উম্মতের হবে 73 দল। কয় দল? তাফতারিকু ফি উম্মতি আলা সালাস। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কয় দল? মনে রাখতে হবে। লিল্লাহি তাকবীর। তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। তৃতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসুন, কয় দলে বিভক্ত হবে? 73 দলে আমার উম্মতেরা বিভক্ত হবে। আল্লাহর নবী বলেন আলা সালাস ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার, 72 দলই যাবে জাহান্নামে, এক দল যাবে ইল্লা ওয়াহিদা, একটা দল শুধু জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। এই দলের পরিচয় লাগবে না, কোন দল সেটা? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলো আল্লাহর নবী কোন দল তারা? নবীজি বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, ইয়া রাসূল সেই দলের নামটা কি যেই দল জান্নাতে যাবে? বলেন সুবহানাল্লাহ। জানার দরকার নাই সেই কোন দল, আমরা সেই দলের হতে চাই না। আল্লাহর নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। বলেন আল্লাহু আকবার। যেই দলে নবী থাকবে, সাহাবীরা যে দলে, নবীর দলে যারা, সাহাবীদের দলে যারা, তারাই শুধু সেই দল, তারা এক দল, তারাই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা নবীর কথা শুনে, আমার নবী বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন প্রত্যেক উম্মতি আমার জান্নাতি, শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করলো তারা ব্যতীত, আর যারা আমাকে মেনেছে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে, আর যারা আমাকে মানলো না তারা আবার অস্বীকারী হিসেবে জাহান্নামে চলে যাবে। মানে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে যেটুকু শুনলাম বললাম আমল করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু